শুধুমাত্র কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করুন সেমাই বরফি বা কুনাফা। বাসার বাচ্চাদের বা বড়দের মধ্যে এই খাবারটি বা ডেজার্ট আইটেমটি নিয়ে কাড়াকাড়ি পড়ে যাবে, হলফ করে বলতে পারি। আর আপনার মুখে ফুটে উঠবে তৃপ্তির হাসি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ডেজার্ট আইটেম নিয়ে। আমি বিথি খন্দকার বিকে রেসিপি থেকে। টেস্টি ও ইয়াম্মি খাবারের রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন নতুন ভিডিও দিলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। চলুন কিভাবে কত কম খরচে আর কম সময়ে রেসিপিটি করে সংরক্ষণ বা তৎক্ষণাৎ পরিবেশন করতে পারবেন তা জেনে নেওয়া যাক। একটা ননস্টিক প্যানে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হলে 2.5 কাপ সেমাই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। 2.5 কাপ পরিমাণ সেমাই দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে, হালকা ঘি গরম হলেই। সেমাইটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেন সেমাইয়ের কালার চেঞ্জ হয়ে লাইট ব্রাউন কালার হয়ে যায়। একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে, যেন সেমাই পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এখন এখানে আমি বেশ কয়েকটা কিশমিশ কুচি করে নিয়েছিলাম, সাথে কাঠবাদাম এবং কাজু বাদাম থেতো করে দিয়ে দিলাম সেমাইয়ের মধ্যে। আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি, আরও 10-12 মিনিট। এবার এলাচ, 4-5টা এলাচ গুঁড়ো করে নিলাম, খোসা ছাড়িয়ে এখান থেকে 1/2 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিলাম। আপনি চাইলে রেডিমেড কেনা এলাচ গুঁড়াও ব্যবহার করতে পারেন, আমিও দিলাম ওখান থেকে খুব সামান্য পরিমাণ। এবার আবার খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলা অফ করে দিলাম। এবার ওই গরম সেমাইয়ের মধ্যেই আমার আগের ব্যবহারের কনডেন্স মিল্কের 1/2 কৌটা আর নতুনটা থেকে 1/4 পরিমাণ নিয়ে চুলা অন করে একদম লো আঁচে খুব ভালোভাবে সেমাইয়ের সাথে মিক্সড করে নিতে হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত সেমাইয়ের সাথে যেন কনডেন্স মিল্কটা মিশে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। একদম লো ফ্লেমে কাজটা করতে হবে, যেন নিচে না লেগে যায়। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এটা আপনারা স্কিপ করলেও করতে পারেন, আমি জাস্ট স্বাদটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি। এটা খেতে আরও টেস্টি হয়। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা আঠালো ভাব হয়ে এলে, সেমাই আর দুধ মিশে আঠালো ভাব হয়ে এলে আপনি বুঝতে পারবেন যে আঠালো একটা ভাব হয়ে আসছে, তখন তুলে নিলাম। এবার গরম গরম সেমাইগুলো শেপ দিতে হবে। আমি এভাবে ছোট ছোট কাপে শেপ দিয়ে নিয়েছি, সামান্য ঘি মাখিয়ে কাপগুলিতে। এছাড়াও গরম সেমাইগুলো একটা প্লেটে ঢেলে বেলুনি দিয়ে টেনে টেনে সেমাইগুলো সেট করে একটা ছুরি বা কাটার দিয়েও কেটে নিলেও তৈরি হয়ে যাবে মজাদার টেস্টি সেমাই বরফি বা দেশীয় কুনাফা। দেখুন কত সহজে তৈরি করে নিচ্ছি। আমি আর ওই প্রসেসিংয়ে গেলাম না, আমি এভাবেই তৈরি করে নিচ্ছি, এটাই আমার কাছে কমফোর্টেবল মনে হয়। এই আইটেমটি আপনি কিন্তু একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে সংরক্ষণ করে প্রায় 15-20 দিন বা 1 মাস পর্যন্ত খেতে পারবেন। শেপটা করতে আমার কাছে সহজ লাগছে, তাই আর বাড়তি ঝামেলায় যায়নি। ছোট বড় দুটো শেপ করে নিচ্ছি, যার যেভাবে পছন্দ সে সেভাবেই খেয়ে নিতে পারবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না যেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।